আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার প্রিয় ফেসবুক এবং ইউটিউব ভাইয়েরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। এবং আপনারা ইতিমধ্যে আজকে 2 দিন সরকার যেভাবে আপনাদেরকে বার্তা দিতেছে, ঘূর্ণিঝড়ের আঘাতের পূর্বমর্তে করণীয়। আমরা ঘূর্ণিঝড়ের পরে চিন্তা করলে হবে না, আগেই আমাদের ভাবনা নিয়ে কাজটা করতে হবে। একটি ঘূর্ণিঝড় রেমাল আঘাত করতে যাচ্ছে, প্রস্তুতি নিন। আমরা আগেভাগে প্রস্তুতি নিয়ে কাজগুলো করব। এবং ঘূর্ণিঝড় দুর্যোগের আগে করণীয় কি, আমরা আগে করণীয় কি করতে হবে, পরিজন সহ আশ্রয়কেন্দ্রে চলে আসুন। এবং এক্ষেত্রে মহিলা, শিশু ও বিদ্যুতের অগ্রাধিকার দিন ও বিদ্যুৎদেরকে সহযোগিতা করুন, বিদ্যুৎদেরকে সাথে রাখুন। এদেরকে আগে কাজগুলো করবেন এবং তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাবেন। সরকার যেভাবে আপনাদেরকে উদ্যোগ দিতেছে, ওইভাবে আপনারা কাজগুলো করুন। এবং প্রত্যেকের মোবাইলে আপডেট বাংলা মেসেজ দিয়ে দিছে যে ঘূর্ণিঝড় রেমালের যে পরিস্থিতির যে অবস্থা, ওই অবস্থায় যেন আমরা সবাই পরিজন সহ আশ্রয়কেন্দ্রে চলে আসতে পারি। ওইভাবে এক্ষেত্রে মহিলা, শিশু, বিদ্যুতের অগ্রাধিকার দিবেন। মোবাইলে নিয়মিত আবহাওয়া আপডেট খবরগুলো শুনুন। মোবাইলের চার্জ সংরক্ষণ করুন, অতিরিক্ত ব্যাটারি সংগ্রহ রাখুন। অতি প্রয়োজনীয় জিনিসপত্র যেমন চাল, ডাল, দিয়াশলা, শুকনো কাঠ, পানি, ফিটকিরি, চিনি, নিয়মিত ব্যবহৃত ওষুধ, বইপত্র, ব্যান্ডেজ, তুলা, ওরসালাইন, দলিল, টাকা পয়সা, গহনা ইত্যাদি পানি নিরোধক পলিথিন, যেই পলিথিনে পানি ঢুকে না, ওই রকম শক্তশীল পানি নিরোধক পলিথিন ব্যাগে করে, ব্যাগ ভরে পাতিলে ঢুকিয়ে উত্তমভাবে ঢাকনা দিয়ে ঘরের মধ্যে মাটিতে ফুতে রাখুন। ঘরের ভিতরে মাটিতে ফুতে রাখুন। প্রয়োজনের আলোকে শুকনো খাবার, চিঁড়ামুড়ি, বিস্কিট ইত্যাদি সংগ্রহ করুন এবং সাথে রাখুন। খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ সাথে রাখবেন। এগুলো অন্তত আপডেটভাবে তৎক্ষণাৎ যেন আপনাদের বিপদ না আসে, এই জন্য 3টা 999 যোগাযোগ করবেন এবং ফোন দিবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।